ইসলামের জন্য আবু তালেবের কত বড় অবদান। যদি সারা পৃথিবীর এই সময়ের সব মানুষের ইসলামের খেদমত এক পাল্লায় দেওয়া হয়, আর আবু তালেবের এক রাত্রের ইসলামের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, কসম করলে কাফারা দেওয়া লাগবে না। আশা করা যায় আবু তালেবের ইসলামের খেদমতটা ভারী হবে। এজন্য দ্বীনের খেদমত করতে পেরে অহংকারী হইতে হয় না, শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমার এইটুক করার মতো সুযোগ দিছে, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমার সম্পদটা আল্লাহ তাআলা দ্বীনি কাজের জন্য কবুল করছে, মাদ্রাসার জন্য কবুল করছে, মসজিদের জন্য কবুল করছে, অসহায় মানুষের খেদমতের জন্য কবুল করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া। আবু তালেবের খেদমতের কথা বলা উদ্দেশ্য না। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার পাশে দাঁড়ানো বসা। আবু তালেব নবীজিকে কত ভালোবাসতেন। ঐতিহাসিকেরা বলে নিজের সন্তানদের চাইতে আবু তালেব নবীজিকে বেশি ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্ব আবু তালেব গ্রহণ করেছে। নবীজির বয়স যখন 8, আর যেই বছর মারা যায় নবীজির বয়স হলো 50। এই 42 বছর একেবারে ছায়ার ন্যায় আবু তালেব নবীজির সাথে ছিল। কাফেররা বিরুদ্ধে নবীজি সেই জায়গায় আবু তালেব বাধা হয়ে দাঁড়ায় গেছে। আবু তালেবের ব্যাপারে নবীজি জানেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি আমার চাচারে যত মোহাব্বত করি না কেন, আমার চাচা যদি ঈমান না আনে, আমার মোহাব্বত আর তার মোহাব্বত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজির মনে বড় চাওয়া, আমার চাচা যদি কালিমাটা পড়তো, যদি শুধু কালিমার ঘোষণা দিত, বাকি যত বিষয় আছে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম। চাচার মাথার কাছে গিয়ে আমার আপনার নবী বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ। আবু জেহেল উতবা সাহেবা আবু তালেবের কাছে আইসা বলে, আবু তালেব সবাই আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনি যদি মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে এই আরবের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করত, এখন থেকে কাপুরুষ বলবে। খবরদার এমনটা করবেন না, নসিব খারাপ। আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় কষ্টে বিষণ্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে আছেন, মনটা বড় খারাপ। আহারে, যেই চাচা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, ওই চাচার জন্য সুপারিশের দরজা ওপেন করতে পারলাম না, কারণ ঈমান নসিব হয় নাই। নবীজির মনটা খারাপ। আহারে, নবীজির মন খারাপ, চাচার হেদায়াত হলো না। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দেয়। এই জন্য হেদায়েতের মালিককে, জবান খুইলা কন। তবে আমরা মানুষকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করতে পারি। বলে সন্তানের ব্যাপারেও ইসলাম এই নির্দেশনা দিয়েছে, কেমনে সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করতে হবে। এটাই হলো সন্তানের ইসলামী তারবিয়াত। কয়েকটা বিষয় আমরা বলবো, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আলোচনাগুলো যারা বিবাহ করছে তারাও খেয়াল করে শুনবে, যারা করে নাই তারাও শুনবে। আমাদের অধীনস্থ কেউ যদি বিবাহ উপযুক্ত থাকে তাদের ব্যাপারেও এগুলো আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচানোর ইসলামী পদ্ধতি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করো। তার মানে অধীনস্থদের মধ্যে সবচাইতে কাছের যারা, এর মধ্যে অন্যতম সন্তান। সন্তানকে ইসলামের আলোকে গড়ে তোলা এটা ফরজ, এবং এই নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? এরপরে যেই হাদিস অংশ তিলাওয়াত করেছি, পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে তার স্বামীর বাড়ির ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন বলেন, আমার অধীনস্থ যারা, সবচাইতে কাছের যারা, অন্যতম হলো সন্তান, এই সন্তানকে দিন শেখালাম কিনা, দিনের উপরে প্রতিপালন করলাম কিনা, এই জবাব কিয়ামতে যার সামনে দেওয়া লাগবে তিনি কে? সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তান প্রতিপালনের ব্যবস্থা করতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কোন গুণগুলো দেখে বিবাহ করতে হবে। কারণ বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। বলেন তো, কোন বাপ যদি আগের থেকেই খবর পায় যারে সে বিবাহ করবে, সব ঠিক আছে, কিন্তু পেটে যেই সন্তানটা হবে ওইটা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, বলেন তো ওই মহিলার এসে বিয়া করবে নাকি? তাহলে বিবাহের অন্যতম যতগুলো উদ্দেশ্য আছে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি লিখছেন আদর্শ পারিবারিক জীবন বইয়ের মধ্যে যতগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। নেক সন্তান পাবেন কেমনে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে সন্তানেরা মায়ের থেকে 90% আচার আচরণ পায়। সন্তানের যে আচরণ হয় এর 90% পর্যন্ত সন্তান পায় হলো তার মায়ের থেকে। কার থেকে? জোরে কোন? মার থেকে পায়। তাহলে মা যদি উত্তম আচরণ ওয়ালি হয়, তাহলে সন্তানের মধ্যে এই প্রভাব পড়বে। এটা আধুনিক বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রিসার্চ এইটা। আর নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন 4টি জিনিস দেখে বিবাহ করা হয় কন্যাদের ক্ষেত্রে। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা দিনদার মা, এটা সন্তান দিনের উপরে প্রতিপালন করার অন্যতম একটি মাধ্যম। শুধু তাই না, এটা অনাগত সন্তানের প্রথম হক। শুধুমাত্র মা বাবা সন্তানের কাছে হক প্রাপ্য হয় এমন নয়, সন্তানও মা বাবার কাছে হক পায়। সন্তান তো বালেগ হওয়ার পরে মা বাবা সন্তানের কাছে হক দাবি করতে পারে, কিন্তু সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক বাবার উপরে থেকে যায়। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এই যুবক এবার পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৌলিক কয়েকটা হকের কথা বলেন, যেই হকগুলো হলো সন্তানের হক। এই হকগুলোর মধ্যে অন্যতম প্রথম ও প্রধান হক তিনি বলেন, প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম হক হলো একটা নেককার মা। কি মা? নেককার মা। এই জন্য নবীজিও বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, বিবাহ করতে গিয়ে টাকা পয়সা সৌন্দর্য আর বংশ দেখে তুমি নরম হয়ে যাও না, বরং আগে দেখো দিনদারিত্ব ঠিক আছে কিনা। দিন ঠিক,
বাকিগুলো যদি থাকে ভালোর উপরে ভালো, কিন্তু দিন ঠিক নাই, বাকিগুলো সব ঠিক আছে, কেটে পড়ো। দিন ঠিক আছে, বাকিগুলোয় কমতি আছে, বিবাহ হয়ে গেছে, একটু সবর করো, ধৈর্য ধরো। যদিও স্ত্রীর চেহারা একটু শ্যামলা হয়, কালো হয়, কিন্তু দিনদারিত্বের কোনো কমতি নাই। আশা করা যায় এই মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। তাহলে সন্তান তারবিয়তের প্রথম ধাপ হলো একজন দিনদার মা। 2 নাম্বার বলে সন্তানের জন্য নেক দোয়া করা। এই দোয়া সন্তান দুনিয়ায় আসার আগে করলে হবে এমন নয়, বলে এই দোয়া চলমান এক প্রক্রিয়া। আমভাবে আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছে বিবাহিত অবিবাহিত, সন্তান আছে সন্তান নাই এমন সবার জন্য দোয়া আল্লাহ শিখায়া দিয়া বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাউন্ড বাড়া, এতবার বলা লাগে আপনাদের, কাছে নিয়ে কথা বলা লাগে। 2টা বক্স দিছে, মনিটর 2টা দিলে কান ফাইটা যায়, বক্সে আওয়াজ ভিতরে বাজতেছে, আওয়াজ ছাড়ে না কেন? রিভার্ব দেন, আওয়াজ ছাড়ে। আমভাবে আল্লাহ দোয়া শিখায়া দিছে। দোয়া কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করা, ও রব আপনি আমার এমন স্ত্রী সন্তান দেন যেগুলো আমার চক্ষু শীতলের কারণ হবে, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই দোয়া সবাই করব, তবে স্পেশাল ভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওনাকে নিষ্কৃতি দিলেন, এবার তিনি হিজরত শুরু করেছেন বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে। 80 কোটায় বয়স, বৃদ্ধ হয়ে গেছেন। সাথে যদি কোনো সন্তান থাকতো, ছেলে থাকতো, ওনার সহযোগী হইতে পারত। এজন্য যার সন্তান নাই বৃদ্ধকালে অনেক সময় আফসোস করে, আর আজকে যদি একটা ছেলে থাকতো তাইলে এই ছেলে আমার বার্ধক্যে আমার পাশে দাঁড়াইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইলাম, কিন্তু আল্লাহ দিল মেয়ে। বলেন তো রাগ হওয়া যাবে নাকি? রাগ হওয়া যাবে না, কারণ ছেলে হোক মেয়ে হোক সব কিছু যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা তিনি যাকে চান কন্যা দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন, আর যাকে চান তিনি বন্ধা করে রাখেন। এজন্য ছেলে চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। কিন্তু আল্লাহ যদি মেয়ে দেয় বেজার হওয়া যাবে না, কারণ ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। আমি আল্লাহর কাছে ছেলে চেয়েছি, আল্লাহ তাআলা খুশি হয়ে মেয়ে দিয়েছে। কিন্তু আফসোস, এই সভ্য সমাজের অনেক মানুষ আছে, প্রথম সন্তান অথবা প্রথম 1-2টা সন্তান যদি মেয়ে হয় তাহলে তাদের চেহারার দিকে তাকানো যায় না। মেয়ে হলে রাগ হওয়া এটা জাহেলিয়াতের সময়ের আমল। অথচ কন্যা সন্তানের ব্যাপারে নবীজি বলেন,
যার 2 বা 3টা কন্যা সন্তান আছে অথবা ভগ্নী আছে, বাপ মারা গেছে, ভাই গাড়ে 3টা বোন আছে, এই বাবা অথবা ভাই তাদের যন্ত্রণা সহ্য করলো, তার মানে তাদের যথাযথভাবে প্রতিপালন করবার পর একটা নেককার ছেলের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি জানায় দেন, একাধিক হাদিস আসছে ধারাবাহিকভাবে তিরমিজির মধ্যে। নবীজি বলেন, ওই কন্যা ওই ভগ্নী কিয়ামতের দিন ওই বাবার জন্য ওই ভাইয়ের জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে, জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়াবে। এই জন্য কন্যা সন্তান হইলে রাগ হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আমার অনেক সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন এক গুণ, অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটি গুণ হলো সহনশীলতা। যেই ব্যক্তি সহনশীল, তার মধ্যে সবর, তার মধ্যে শকর, তার মধ্যে আনুগত্য, এই ধরনের অনেকগুলো গুণ পরিপূর্ণ তার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিলেন, জানায়া দিলেন যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সংবাদ জানাইছেন সহনশীল সন্তান, সাথে সাথে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখায়া দিছেন সন্তান কেমন সহনশীল। এই সন্তান যখন বাবার সাথে চলবার উপক্রম হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে যে তিনি তার সন্তানকে জবাই করতেছে। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী, আমাদের স্বপ্ন ওহী না, নবীদের স্বপ্ন ওহী। তিনি স্বপ্নে দেখছেন সন্তানকে তিনি জবাই করতেছেন, তাহলে সন্তানকে জবাই করার আদেশ যিনি দিলেন তিনি কে? আদেশ দিয়েছেন, আদেশ বাস্তবায়ন করবেন খলিলুল্লাহ, এটাই স্বাভাবিক। হয়তো খলিলুল্লাহ পরীক্ষা করতে চায় আল্লাহর আদেশের ব্যাপারে আমার এই সন্তান কেমন আনুগত্যশীল, আল্লাহর এই কঠিন আদেশ বাস্তবায়নে সে কেমন সবের, এটাও তিনি হয়তো পরীক্ষা করতে চায়। এইবার তিনি সন্তানকে গিয়ে স্বপ্নের কথা জানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে গিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো, তোমার মত কি? বলেন তো, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবার পর সন্তানের মতামত নেওয়ার দরকার আছে নাকি? আছে নাকি? জোরে কোন আছে? কেডা কইছে? আল্লাহ কইছে নামাজে আসো, আপনি বাপরে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ুন না পড়বো না, আব্বা কইয়া দেন। হ্যাঁ, আল্লাহর আদেশ আসার পরে দুনিয়ার কোনো মানুষের মতামত নেওয়ার সুযোগ নাই, ওটা বাস্তবায়ন করতে হবে, এটাই নির্দেশ। ঠিক কিনা বল? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামত জানতে চায়, এর দ্বারা উদ্দেশ্য হলো মনোভাব জানতে চায়। দেখি আল্লাহর এই নির্দেশের কথা বলবার পর আমার সন্তান এই কথা বলে নাকি। ও বাবা, ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দান করছে, আপনার তো আর কোনো সন্তান নাই, আপনি কেন আমারে জবাই করে দিবেন? দেখি তার মনোভাবটা কি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মত কি, তুমি কি বলো? সন্তান তো ছিল হালিম, এই সন্তান যে হালিম এই ঘোষণা কার? জোরে গন। সন্তান এবার জবাব দেয়, বাবার সাথে চলতে পারে এই বয়স ৮-৯ বছর বয়স। সন্তান জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা,
আল্লাহ তাআলা আপনাকে যেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন এটা আপনি করেন। জবাই করতে বলছে, জবাই চালায়া দেন, ছুরি চালায়া দেন, চিন্তার কোনো কারণ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আল্লাহর আদেশ পালন করেন, জবাই করেন। কথাটা বলার উদ্দেশ্য হলো এইটা, বাস্তব বিষয়ও এটা, যে পিতার দোয়া, মায়ের দোয়া সন্তানের জীবনে প্রভাব রাখে। এজন্য সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই নেক সন্তান চাইব কার কাছে? সন্তান হওয়ার পরেও দোয়া করতে হবে যে আল্লাহ এরে আপনি দ্বীনের উপরে পরিচালনা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন কবুল হয়েছে যে সন্তানকে জবাইয়ের কথা বললে ছুরির তলে যাইতে তৈয়ার। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য যথাযথভাবে দোয়া করি না বিধায় আমার আপনার সন্তান আমার আপনার কথায় অনেক সময় ডানেও যায় না, বামেও যায় না। এজন্য সন্তানের জন্য দোয়া করা এটা সন্তান দ্বীনের উপরে প্রতিপালনের অন্যতম একটি মাধ্যম। আবার অনেকে হতাশ হয়ে যায়, সন্তান নাই, কি হবে? বলে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করছে, জাকারিয়া আলাইহিস সালাম রে সন্তান দিছে, অথচ উনিও বৃদ্ধ ছিলেন, ওনার স্ত্রীও বন্ধা ছিল, কিন্তু দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছ থেকে ওই বার্ধক্যকালেও সন্তান লাভ করেছেন ইয়াহইয়া আলাইহিস, জাকারিয়া আলাইহিস সালাম। যেই সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছে, আল্লাহ নিজেই নাম রেখে দিয়েছে ইয়াহইয়া। এজন্য সন্তানের চেয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমারে নেক সন্তান দেন, আল্লাহ আমারে পবিত্র সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমারে আপনি পবিত্র সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে নেককার সন্তান দেন। এজন্য যাদের সন্তান নাই, হয় নাই, ডাক্তার কইছে হবে না, আপনি জাকারিয়া আলাইহিস সালামের ওই আমল করেন। বুজুর্গানে দিন বলেন আমল অব্যাহতভাবে চালায়া যান, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করেন। অসুস্থতা যদি থাকে সেই অসুস্থতা দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেজন্য দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক প্রভাব বিস্তারের কারণ হয়। আমাদের অনেক মা বাবা আছে, সন্তান একটু যদি দুষ্টুমি করে, জ্বালা যন্ত্রণা করে, বদদোয়া করে, আছে না নাই? একটু লাইন চুক্ত হয়ে গেছে, দোয়া কি করে? আল্লাহ জানু তোর মুখ আর মারে না দেখায়, আল্লাহ যেন তোর বিশ্বরে ট্রাকের তলে ফালাইয়া মারে। বলা যায় না তো কোন সময় কোন দোয়া কবুল হয়। এরকম যদি সন্তানের উপরে বিরক্তির কারণে রাগ হয়, তখন নেক দোয়া করতে হয়। কি দোয়া করতে হয়? নেক দোয়া করতে হয়, কারণ দোয়া কবুল হয়ে যেতে পারে ওই সময়। তাহলে বিবাহ, সন্তান জন্মের আগে সন্তানের গুরুত্বপূর্ণ তরবিয়াতের দুইটা অংশ, একটা নেককার বিবাহ আর একটা হলো বেশি বেশি দোয়া করা। সন্তান দুনিয়া আসবার পর সন্তানের কিছু হুকুক আছে, জন্ম থেকে নিয়ে কিছু হক আছে, হকগুলো আদায় করা। এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, সন্তান যখন বড় হবে ৩-৪ বছর বয়স, ওই সময় থেকেই সন্তানের অন্তরের মধ্যে ঈমান আর তাওহীদকে সুদৃঢ়করণের ব্যবস্থা করতে হবে। এখন সন্তানের অন্তরে তাওহীদ আর ঈমানের বীজ কিভাবে বপন করব? বলে একটা সময় তো মক্তব ছিল, নামাজের জন্য মা বাবা না ডাকলেও মক্তবে যাওয়া লাগতো, কারণ মা বাবার চিন্তা ছিল নামাজ তো পড়তে বলবো, কিন্তু নামাজ তো শিখবে মক্তবে, তাই না? এই জন্য ফজরের সময় না ডাকলেও ফজরের পরে মক্তবে পিটাইয়া পাঠাইতো। ওই মক্তব থেকে একটা সময় আমরা ঈমান আমলের বিষয়গুলো শিখতাম। ঈমানের বীজ ওই মক্তব থেকে আমাদের অন্তরে বপন হতো। এখন তো মক্তব বন্ধ হওয়ার মতো উপক্রম, এই দায়িত্ব পরিবারকে গ্রহণ করতে হবে। মা যদি দিনদার হয়, বলেন তো সন্তানকে অন্তরের মধ্যে ঈমান আকীদার
বীজ বপন করতে পারবে কি পারবে না? এগুলো কেমনে করব? বলে পিটাইয়া করলে হবে না, ধোলাই দিয়ে করলে হবে না, বলে তার সাথে মিশে গল্পের মাধ্যমে তার অন্তরে আল্লাহ এবং তার রসূলের বিশ্বাস ঢুকিয়ে দিতে হবে।